ওয়েট ওয়েট ওয়েট, নো স্কিপ, খেলা হবে। হে গাইস, গুড মর্নিং ইব্রাহিম। তখন চলে যাই আমি হসপিটালে মাকে নিয়ে, কেন আজকে মা ট্রিটমেন্টের ডেট। তো চলে যাই, আর লগে আমাদের আসছে মামা, তারও ট্রিটমেন্ট হবে এখানে। আজকে রেডি হয়ে গেলাম যাওয়ার জন্য। আর আজকে রোদটা প্রচুর বেশি, স্টার্ট করে নিই ফটোফট করে। আর যাই না, হসপিটাল থেকে ঘরে আসতে কত টাইম লাগবে আজকে। হসপিটালে আসা মাত্র মাথা কাজ করা বন্ধ করে দিচ্ছে, কেননা এত রোদ্দুর কি করবো না করবো, আমার মাথায় কোনো খেলা খেলছে। গাড়িটা পার্কিং করে চলে আসলাম হসপিটালের ভিতরে, দেখলাম প্রচুর ভিড়। যাই হোক, দুপুরে খাওয়া খেতে চলে আসলাম, কিছু কেক আর কফি। বের হয়ে গেলাম ওষুধ আনার জন্য। ডক্টরের কিছু ওষুধ লিখেছে, আর কি লেখে না লেখে কোনো কিছু আগা মাথা আমরা নিজেই বুঝি না, ডক্টর একমাত্র বুঝতে পারে। বাট আজকে দিল প্রচুর ঝড়, যেটা কি দেখে মাথায় খারাপ। টাইম বাজে হলো 6টা 25, বাট অন্ধকার হয়ে গেছে। হসপিটালে থাকতে সারাদিন চলে গেল হসপিটালে, তখন চলে যাই ঘরে। গাড়ি দিয়ে আসার সময় দেখলাম কিছু ফাস্টফুডের দোকান, খেয়ে নিলাম এক প্লেট মোমো। তার মধ্যে হলো আজকে দাদার বার্থডে, যেটা কি খুব স্পেশাল দিন। একটা কেক আনা হলো সুন্দর করে, সবাই আছে সামনে, দাদা মামা বাবা সবাই এক লগে। বাট এটা লগে আছে একটা ছোট্ট একটা গিফট, যেটা কি 2 প্যাকেট বিস্কিট। কেকটা তো কাটা হয়ে গেল, এটা কি না খেলে কি হয়, খেতে তো লাগবে যেমনি হোক, কেননা কেক খাওয়াটা খুবই একটা প্রয়োজনীয় জিনিস।